OPPO K15 Pro ফোনটি ওপোর মূলত একটি পারফরমেন্স ও ব্যাটারি স্টোনিক ডিভাইস। সাধারণ প্রিমিয়াম ফিচারের পাশাপাশি ব্যাটারি ও প্রসেস সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে 6.59 ইঞ্চি বিশেষ একটি বিলিয়ন কালার সাপোর্ট AMOLED ফ্ল্যাট ডিসপ্লে, 144 রিফ্রেশ রেট, যে কোনো গেমস খেলা অবশ্যই স্মুথ ভাবে খুলতে পারবেন। এর পিক ব্রাইটনেস প্রায় 1200 নিট, যা কড়া রোদে স্ক্রিন পরিষ্কার দেখাতে সাহায্য করে। ফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এর সাথে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স পাবেন, যেখানে মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করা সম্ভব। সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে 16 মেগাপিক্সেল একটি শুটার। এই যে ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ডে টু ডে লাইফে যে ছবি তুলেন, ভিডিওগ্রাফি করেন অবশ্যই করতে পারবেন। এই ফোনের অন্যতম বড় হাইলাইট হলো এর বিশাল 7500 mAh সিলিকন কার্বনেট ব্যাটারি। এত বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য বক্সে দেওয়া হয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জার, যেখানে USB টাইপ সি তো রয়েছে। এতে বাইপাস চার্জিং সুবিধা আছে, অর্থাৎ গেমিং খেলার সময় চার্জে লাগানো কারেন্ট সরাসরি মাদারবোর্ড যাবে, ব্যাটারি চার্জ হবে না, যার ফলে ফোন গরম হবে না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, যেটা অতি ফাস্ট এবং অল্প সময়ের ভিতরে আনলক করতে সাহায্য করে। ফোনটিতে দেওয়া হয়েছে 4 ন্যানোমিটার MediaTek Dimensity 8500 এর এনটিটি স্কোয়ার, প্রায় 22 লাখের কাছাকাছি। ফোনটিতে মূল ভেরিয়েন্ট হিসেবে 12256 GB পাবেন এবং 12512 GB পাবেন, যেখানে হচ্ছে LPDDR5 এবং UFS 4.1। আর এই সমস্ত ফ্ল্যাগশিপ সেটে কিন্তু কোনো রকমের মেমোরি পাবেন না। ফোনটিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 এবং ওপো নিজস্ব ColorOS 16 ইন্টারফেস সাথে লঞ্চ হয়েছে। ওপো এ ফোনে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট তো অবশ্যই পাবেন। প্রসেসর পাওয়ার এবং 144 রিফ্রেশ রেটের কারণে পাবজি, ফ্রি ফায়ার বা জেনসিং ইম্প্যাক্ট এর মতো হেভি গেমসগুলো সর্বোচ্চ গ্রাফিক্সে 60 fps থেকে 90 fps এ অনায়াসে খেলা যাবে। ডেডিকেটেড কুলিং সিস্টেম থাকায় একটানা 2 থেকে 3 ঘন্টা গেম খেলেও ফ্রেম ড্রপ বা কোনো রকম ল্যাগ হবে না। সোশ্যাল মিডিয়া অবশ্যই ইউজ করতে পারবেন, ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রাম ব্যবহার অভিজ্ঞতা হবে আরো দুর্দান্ত। এর মাল্টি স্ক্রিন ক্ষমতা দুর্দান্ত হওয়ার ব্যাকগ্রাউন্ডে একসাথে 10 থেকে 15টি সোশ্যাল মিডিয়া অ্যাপ ওপেন ক্লোজ করতে পারবেন অনায়াসে। 7500 mAh ব্যাটারি হওয়ার সাধারণ ব্যবহার 2 দিন এবং টানা গেমিং এ 10 থেকে 12 ঘন্টা ব্যাকআপ পাওয়া সম্ভব। 144 AMOLED ডিসপ্লে গেমারদের জন্য একদম নিখুঁত। গেমিং এর জন্য বাইপাস চার্জিং এবং কুলিং সিস্টেম তো দারুণ কাজে আসবে। IP68 থেকে 69 ডাস্ট ও ওয়াটার রেজিস্টার রয়েছে। বিশাল ব্যাটারির কারণে ফোনটি ওজন একটু বেশি, প্রায় 202 গ্রাম, এবং কিছুটা ভারী বা মোটা ফিল হতে পারে। এই বাজেটে অন্যতম ফোনের তুলনায় ক্যামেরা বেশ সাধারণ। ফোনটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাক পাবেন এবং কোনো রকম এডি কার্ড স্লট থাকবে না। আপনি এমন একটি ফোন খুঁজছেন যেখানে থাকা যায় ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর, গেমিং, এমনকি ডিসপ্লে সবকিছু মিলিয়ে এই ফোনটি হবে অলরাউন্ডার। তো অবশ্যই যারা এই ফোনটি কিনতে আসবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটি ভেরিয়েন্ট হিসাবে দুইটি পেয়ে যাবেন, 12GB 256GB, যা হচ্ছে 55 থেকে 60,000 টাকা, এবং 12512GB, যা কিনা 65 থেকে 68,000 টাকা। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনার মতামত জানাবেন। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।